হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। শীতকালের অনেক সবজির মধ্যে পেঁয়াজকলি আমার মতো অনেকেরই খুব প্রিয়। আর এই পেঁয়াজকলির জন্য সারাটা বছর শুধু এই শীতকালের দিকেই তাকিয়ে থাকতে হয়। আজকে আমি পেঁয়াজকলি দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি আইটেম চিংড়ি পেঁয়াজকলির চচ্চড়ির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কড়াই ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সরু টুকরো করে কেটে রাখা পেঁয়াজকলি আর আলু। এখানে রয়েছে 300 গ্রাম পেঁয়াজকলি আর একটা মিডিয়াম সাইজের আলু। এবার আলু আর পেঁয়াজকলিটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে আলু আর পেঁয়াজকলিটা 80% মতন সেদ্ধ হয়ে যায়। আলু আর পেঁয়াজকলিটা ভাজা হতে থাকুক, ততক্ষণে অন্য একটা কাজ সেরে ফেলা যাক। এখানে রয়েছে প্রায় 15-16 পিস মতন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মিডিয়াম হিটে প্রায় 10-12 মিনিট সময় ধরে আলু আর পেঁয়াজকলিটা ভেজে নিয়েছি। আর এই ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদ গুঁড়ো অ্যাড করিনি। আপনি চাইলে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে পারেন। এবার এগুলো কড়াই থেকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। কড়াইতে তেলটা একদমই কমে এসেছিল, সেই জন্য আরও 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছ একদমই বেশি সময় ধরে ফ্রাই করার প্রয়োজন হয় না। 20-25 সেকেন্ড মিডিয়াম হিটে উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি, তবে আপনি চাইলে আরও ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। আর এইরকম দারুণ দারুণ সহজ রেসিপির সন্ধান পেতে হলে আমার চ্যানেল কুকিং উইথ সায়নীকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন এবার বাকি রান্নাটা সেরে ফেলা যাক। আর তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলার পেস্ট রেডি করে নেব। আর তার জন্য নিয়েছি 3টে বেশ বড় সাইজের রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। নিয়েছি 2 ইঞ্চি আদার টুকরো আর 2টো ছোট সাইজের টমেটো কুচি। এবার এই সমস্ত কিছুকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি আর তারপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমি এক্সট্রা কোনো জল অ্যাড করছি না, কারণ টমেটো থেকেই অনেকটা জল রিলিজ করবে। রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা এখন একদম রেডি হয়ে গেছে। এবার এটা রান্নায় আমি ব্যবহার করব। প্রায় মিনিট 7-8 সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে লাইট ব্রাউন হয়ে এসেছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা পেস্টটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম হিটে মিনিট 3 সময় ধরে মশলাটা কষাচ্ছিলাম। এবার মিক্সার জারটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল অ্যাড করে দিয়েছি। সব কিছুকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ততক্ষণের জন্য রান্না করব যতক্ষণ না আদা, রসুন এবং সমস্ত গুঁড়ো মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও রিলিজ করেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু, পেঁয়াজকলি আর চিংড়ি মাছটা অ্যাড করে দেব।
সমস্ত উপকরণ আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা করতে করতেই অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল। এবার আরও একবার মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই চিংড়ি পেঁয়াজকলি চচ্চড়ি একটু গা মাখা মাখা হলেই ভালো লাগে, সেই জন্য খুব বেশি জল অ্যাড করলাম না। তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী জলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। জলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে লো হিটে 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আলু আর পেঁয়াজকলি যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে দেখে নিলাম। আর এখানে এখন অনেকটাই গ্রেভি রয়েছে, এতটা গ্রেভির প্রয়োজন নেই, সেই জন্য হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। হাই ফ্লেমে মিনিট খানেক সময় ধরে গ্রেভিটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এবার অ্যাড করে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। সব কিছুকে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি পেঁয়াজকলির চচ্চড়ি এখন একদম রেডি। 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দেব, আর তারপর গরম গরম সার্ভ করব। গরম গরম চিংড়ি পেঁয়াজকলির চচ্চড়ি আমি সার্ভ করে দিচ্ছি। আর এটা সাদা ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে দারুণ লাগে। আগে যারা এইভাবে চিংড়ি পেঁয়াজকলির চচ্চড়ি ট্রাই করেননি তারা আমার কথা শুনে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে প্রত্যেকবারের মতো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।